তো আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আজকে আমরা নিয়ে আসছি সোলো ভার্সেস স্কোয়াড একটা ম্যাচ খেলতেছি, যেখানে আপনারা শেষ পর্যন্ত দেখেন আমি কেমন খেলি। এবং আমরা এখন ল্যান্ড করব ইতে। আর আমি অ্যাবিলিটি নিছি হইল গিয়া উলফে তৌরের, আর হইল গিয়া আপনার গ্লুয়ালের অ্যাবিলিটি। তো আমি মাঝখানে ল্যান্ড করব, তো আপনারা দেখতে থাকেন। তো গাইজ, আমি যখন নামতেছিলাম আমার পাশে মিনিমাম অনেকগুলো এনিমি ছিল। সো আমার হাতে স্টার ছিল, এটা বাদ দিয়ে আমি অগ নিলাম। অগ নেওয়ার পরে সাথে সাথে চলে গেলাম সামনের রুমে, দৌড়ে এটা মারলাম। মারার পরে সামনে যে ম্যাক্স 7 পেলাম, ম্যাক্স 7 দিয়ে সামনাসামনি অনেকগুলো এনিমি ফাইট করছিল, যেখানে আমি যাচ্ছিলাম। যেতে যেতে একটি এনিমিকে দেখতে, এবং সাথে সাথে ভাই তাকে আমি ডাউনলোড করে দিই, মানে করে দেই। সামনে আরও দুইটা এনিমি ফাইট করেছিল, তারা হয়তো মানে ভালোভাবে খেলতেছিল, সো আমার খেয়াল করি না। আমি ড্যামেজ দিতে 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 ওইদিকেও মাইর খেয়েছি ভাই, এদিকেও মাইর খেয়েছি। সো আমি মরে যাওয়ার পর আরেকবার রিভাইভ পেয়ে যাই। রিভাইভ পাওয়ার পর পরে আমি আবার একই জায়গায় নেমে যাই। তো আমরা আবার ম্যাক্স 7 পাওয়া যাই। ম্যাক্স 7 পাওয়ার সাথে সাথে ভাই আমরা সাথে সাথে এটা মাইরা দিই। সো এখনকার এনিমিগুলো হলো টিম আপ করে মাইরা দেয় ভাই। তো আমরা কি করলাম, লুট করছি, করার পর ওর সাথে আবার করতেছে, ও কান্নি মজিয়ে দিল। যাই হোক, আমি স্কিপ করি। স্কিপ করার পর আমরা এই জায়গায় কিছুক্ষণ টিম আপ দিলাম। ভাবছি যে ও রিকোয়েস্ট পাঠিয়েছে, ও রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করলাম। এখন আমরা যাচ্ছি সামনে। আমি 200 কয়েন নিয়ে এই প্লিস্ট কিনে আবার মারবো। তো ওর সাথে আমরা টিম আপ করতেছি। তো দেখা যান, ম্যাচ এনজয় করা। আর আমাদের স্কোর হইল গিয়ে আপনার 3250, মানে হিরোইক 1 স্টারে আছি আমরা। আর আপনারা যারা যারা টুর্নামেন্ট দেখতে চান বা জিম এফএফ এর টুর্নামেন্ট দেখতে চান, জিম এফএফ এর চ্যানেল এবং সাবস্ক্রাইব করুন। এবং আমাদের টিমের নাম, আমাদের খেলাটি দেখবেন 26 তারিখ দুপুর 3টা 10-এর সময়। আপনারা যদি যারা যারা দেখতে ইচ্ছুক, তারা তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামী 26 তারিখে আমাদের বাংলাদেশের মধ্যে একটি বড় টুর্নামেন্ট হচ্ছে, যার প্রাইস হলো 1,30,000, স্পন্সার বেস জিম এফএফ। তো এই জায়গায় আমাদের টিম খেলবে, এখানে আমিও আছি। সো আপনারা যারা যারা দেখতে, তারা তারা আমার কমেন্ট সেকশনে বলে যান। আমাদের টিমের নামটি হলো ডেঞ্জার টিম। সো আপনারা দেখা যান কীভাবে মানে করতেছে। এখন ভাই আমি ডিরেক্ট যাব, এখন ম্যাচ এনজয় করেন। এখন আমরা ডিরেক্ট যাব হইলো গিয়ে আপনার হিপ লিস্ট কিনতে। সো ওর সাথে একটু টিম আপ করলাম, যাতে ওই এনিমিটা এখন আমাদের খেলা দেখতে এসেছিলো। সো ওরা আমরা বের হয়ে রিকোয়েস্ট দিব না। যাই হোক, আর আমরা একটা হিপ লিস্ট কেনার জন্য দোকান মার্কেটে চলে গেলাম। যাওয়ার পর একটা হিপ লিস্ট কিনলাম। কেনার মধ্যে এনিমিটা বেশি দূরে নেই, সামনেই রয়েছে। তো আমরা তার কাছে চলে গেলাম তাড়াতাড়ি করে। যার পর আমার অলরেডি ভাই 2 কিল। এখন দেখতেছি এনিমিটা কই। তো আমরা তাড়াতাড়ি করে এনিমির কাছে চলে গেলাম। এখন আমি খুঁজি কী রে ভাই, আমি তো এনিমির উপর, এর মধ্যে গাড়ি আসছে, পুষ্পার যে নতুন ট্রাক নিয়ে গাড়ি আসছে। এখন এনিমির আমি ও ও ড্যামেজ দিল, আমি ওর কিছু ড্যামেজ দেওয়ার পর আবার একটু গুলো ফেলালাম, যাতে মাকড়সা, বাট মাকড়সা কোনো কাজে লাগলো না। এই জায়গায় আরও বড় ফাইট চলতেছিল, শুরু হয়ে গেছিলো, যেখানে এনিমি ভয়ে ঘরের ভিতরে চলে যায় এবং আমি তো করে কিল করে দিই।
কিল করা শেষে লুটমুট করি, লুট মিটিগেট করতে থাকি। এখন আমি দেখতে থাকি আরেকটা হিপ লিস্ট নেবো, কারণ আমার কাছে আছে 900 কয়েন, এনিমি আছে 22টা আর কিল করছি 3টা। সো আমি দেখি আমার পাশেই একটা এনিমি, তো আমি ওরা মারার জন্য আরেকটা হিপ লিস্ট নেব। দেখা যান। এখন দেখি সামনে ভাই আমি হিপ লিস্ট কিনছি, হিপ লিস্ট কেনার পর দেখি সামনেই এনিমি। তো আমরা তাড়াতাড়ি করে চলে যাই এনিমির কাছে, এনিমি চাচার কাছে। তো আমরা যাই দেখি ওই জায়গায় আর কি আমরা খেয়াল করি, যে কোনো আমি এমনভাবেই করি। দেন আমি এই দিক দিয়ে উঠি, ওইটা একটা আস্তে করে একটা গুলো ফেলাই এবং মাকড়সাটা ছাইড়া দিই, বাইজা যায় এবং আমি ওর কিল করে ফেলাই। তো আমরা এইভাবে আরেকটা হিপ লিস্ট কিনি, বাট হিপ লিস্ট একটু পিছিয়ে ছিল দেখে, সামনে এনিমি ছিল দেখে ওর সাথে একটু ফাইট নিয়ে নিই। ফাইট নেওয়ার পরে ও গাড়িতে পালাইতে নিছিল, পালাইতে নেওয়ার সময় আমরা মারতে চাইছিল, বাট এটা ওর বোকামি ছিল, যে কারণে আমি ওরা মেরে দিই। এবং সামনে আরেকটা এনিমি ছিল, যে কারণে আমি ওরা থমসম দিয়ে ওয়ান ট্যাপ দিয়ে উড়িয়ে দেবো এবং আস্তে করে মাকড়সা ছাড়বো, বাট মাকড়সাটি কাজে লাগলো না, যে কারণে আমি ওকে বডি শট দিয়ে মেরে দিই। এভাবে কিলটা পেয়ে যাই, তোমার কিল 6টি হয়ে যায় এভাবে। তো দেখি আমার সামনে একটা এনিমি গাড়ি নিয়ে আসছে, সো আমি ইজিলিভাবে মাকড়সা কিন্তু বাট দেখি ওর ছিল না, বাট সামনে এনিমিটা আমি থমসম দিয়ে উড়িয়ে দিই। যেখানে আমি ঘরে যাই, ঘরে যেয়ে সামান্যভাবে একটু মেডিকেট করে নিই, হিল হয়ে নিতে। হিল শেষে আমরা আবার দেখি হিপ লিস্টটা কোথায়, হিপ লিস্টে আমরা উপর থেকে আওয়াজ পাচ্ছিলাম, যেখানে আমি উপরে যাই যে আর ভাই ও ম্যাক্স 7 না দাঁড়ায় ছিল, যেখানে আমার সাথে থমসম দেওয়া পারলো না। তো এখন আমরা যাবো হিপ লিস্টের কাছে। তো আমার কাছে আরেকটা এনিমি আসে, এইভাবে আমি আরেকটা এনিমিকে ধরছি। এখন আমি মারতেছি এবং আরে ভাই আমার কিল চুরি, আমি এখন ভাবতেছি কই থেকে মারে, এখন দি ভাই টাওয়ার উইটটা মারতেছে ভাই। তো আমি আর ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু থাক, ভাবলাম হেড লেগে গেলে তো মরে যাবো। সো আমি একটা সুপার মিডি মেরে নিচ্ছি। সুপার মিডি মারা শেষে আমি একটু ড্রপ লড়তে, বাট আমার পিছন থেকে মেরে দিতেছিল, যে কারণে আমি করলাম কি একটা উটপিকা নিলাম, সামনে দিকে মনস্টার ট্রাক, ওই যে এনিমিটা 5 জন লাইভ। আমি এই জায়গা থেকে একটু সুন্দরভাবে জোন আসতেছে, সুন্দরভাবে একটা হেড দিয়ে দিলাম, ও আমার সাথে সাথে সুন্দরভাবে একটা হেড দিয়ে দিলাম। দেওয়ার পরে ভাই আমি গাড়িটা নিলাম, আর আমি আমার সামনে যে এনিমি এটার আমি খেয়াল করিনি, যে কারণে ও আমার কাছে আসতেছিল। মাকড়সা ছাড়লাম এবং আরে কিল কনফার্মও করে দিছিলাম ভাই, বাট এই যে কিল কনফার্ম করে দিছি, বাট আমি যে কেমনে ওই পাশ থেকে যে এই ছেলেটা আমারে ওই কী জানি গান ওইটা দিয়ে মারতেছিল লং রেঞ্জের ভাই, বাট আমি খেয়াল করিনি, যে কারণে আমার প্লাস আসে মাত্র 30, বুয়াটা মিস হয়ে গেছে ভাই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ।